হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি, আমি, আমার ফুবা এবং আমার ফুফাতো ভাই সিয়াম ফুফার বাড়িতে। ফুফার বাসা হলো সুনামগঞ্জের একদম শেষ সীমান্তে, অর্থাৎ মেঘালয়ের পাহাড়ের একদমই কাছে। সেখান থেকে মেঘালয়ের পাহাড় প্রায় 2 মিনিটের দূরত্ব, মানে একটা দৌড় দিলে মেঘালয় পাহাড়ে পৌঁছে যাবেন, কিন্তু কাটাতারের বেড়া, এজন্য আপনি যেতে পারবেন না। তো আমরা বাইকে চলে রওনা দিই, ফুফার বাইকে, এবং শেরপুর নামের একটা জায়গা আছে ওইখানে বলতে মৌলভীবাজারের ঠিক পরবর্তীতে সেখানে একটা ব্রিজ আছে। মজার বিষয় হলো এই ব্রিজে বাইকের কোনো টোল দিতে হয় না। সো আমরা ওই ব্রিজটা পার করি, এবং ওই ব্রিজের ইমিডিয়েট পরবর্তীতে আর একটা ব্রিজ আছে। সেম সিলেটের ব্রিজগুলোতে কিন্তু দেখবেন যে লোহার একটা বেড়া থাকে, মানে প্রত্যেকটা ব্রিজে আমি এই জিনিসটা খেয়াল করছি, লোহার বেড়াগুলো থাকে। তো যখন আমরা ব্রিজটা শেষ করি, ঠিক ইমিডিয়েটলি আমরা মেঘালয়ের পাহাড়গুলো আস্তে আস্তে দেখতে শুরু করি। একদম স্পষ্ট দেখা যাচ্ছিল, বাট ফোনে অতটা আসতে ছিল না। তারপরে আমরা একটা জায়গায় যাই, মানে একটা রোড থাকে, সেই রোডের চারপাশে গাছপালা, এবং ওই রোডটা অসাধারণ ছিল, একদম ঠান্ডা রোড। এবং ওই গাছপালাগুলো পেরিয়ে আবার আমরা মেঘালয়ের পাহাড় দেখতে শুরু করি। আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, বাট আমরা চোখ দিয়ে স্পষ্ট দেখতেছিলাম যে পাহাড়গুলো ওইখানে আছে। এবং এর পরবর্তীতে আমরা একটা জায়গায় থামি, এটা ছাতক নামের একটা জায়গা সিলেটের। ওখানে একটা সিমেন্ট কারখানা আছে, ওইখান থেকে ব্রিজে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নেই 5 মিনিটের মতো। এবং ওইখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে খুব কাছ থেকে ইয়াগুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে। এবং এর পরবর্তীতে আমরা যখন ফুবার যে সুনামগঞ্জে যাই আর কি, গ্রামটার নাম হলো মাঠগাঁও। বেশ সুন্দর একটা গ্রাম, বাট প্রচণ্ড গরম। সো মাঠগাঁও আমরা যখন যাই তখন মোটামুটি প্রায় 1টার মতো বাজে, এবং যাওয়ার পরে আমরা গোসল করি, সবাই গোসল করে হাত মুখ দিয়ে তারপর খাওয়া শুরু করি। তো আমি আপাতত খাইতে থাকি, পরবর্তীতে ব্লগে আমি দেখাবো যে আমি কীভাবে একদম মেঘালয়ের কাছে গেলাম, সেখান থেকে পাহাড়গুলো কীরকম দেখা যায়, সব কিছু দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।